নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরো একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি। তো ডাব্লিউবি দেখতে পাচ্ছ, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি। তো রাজ্যের বিদ্যুৎ দপ্তরের নতুন নিয়োগ শুরু হয়ে গেল, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু লাস্ট ডেট রয়েছে 26শে মে 2025। ঠিক আছে, 26শে মে 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন টাইপের গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে, বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। তো এখানে যোগ্যতা যেটা বলা হচ্ছে, মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েট পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু নর্মাল রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউ হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি এখানে কিন্তু সিলেকশন করে নেওয়া হবে। তা সমস্ত প্রসেসগুলো থাকবে আজকের এই ভিডিওতে। তো স্টেপ বাই স্টেপ সমস্ত জানাবো, ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে বন্ধুরা দেখো, তোমাদের কিন্তু বলা হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট পার্সোনাল ইন্টারভিউ টু বি হেল্ড ইন কলকাতা অনলি। দেখো, এখানে যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হবে, অর্থাৎ যে অপশন ফর্ম জমা পড়ছে তার বেসিসে কিন্তু একটা শর্ট লিস্ট তৈরি হবে। শর্ট লিস্টের বেসিসে যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে তাদের কিন্তু পরবর্তীতে পার্সোনাল ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। ইন্টারভিউ হবে কলকাতায়। ঠিক আছে, কলকাতায় ইন্টারভিউ যাবে, সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং অ্যাপ্লাই করার আগে তোমাদের দেখো, অবশ্যই তোমাদের কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, মোবাইল নাম্বার প্রয়োজন হবে, আধার নাম্বার এবং পাশাপাশি স্ক্যান করা সমস্ত ডকুমেন্টস, যেমন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, সিগনেচার, এই সমস্ত প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু প্রয়োজন হবে। ঠিক আছে, যখন তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার আগে এগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তোমাদের ফটো কিন্তু তোমাদের আপলোড করতে হবে। সেই ফটো কিন্তু ঝাপসা হলে হবে না, ক্লিয়ার হতে হবে, একদম ক্লিয়ার হতে হবে। এবং সেটা যদি ঝাপসা হয়ে থাকে, ভালো বোঝা যদি না যায়, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে বের করতে হবে এবং এক কপি তোমাদের কিন্তু কাছে রেখে দিতে হবে। কখন লাগবে কাছে? লাগবে হচ্ছে তোমাদের যখন ফার্স্ট পার্সোনাল ইন্টারভিউ যখন হবে, তখন কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন, দেখো এই যে অ্যাপ্লিকেশন স্লিপ যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের শো করতে হবে। তো এখানে তোমাদের বলা হচ্ছে, যখন তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে তখন কিন্তু সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হবে, যা যা তোমাদের রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে প্রুফ অফ ডেট অফ বার্থ রয়েছে, কোয়ালিফিকেশন, ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন স্লিপ, এগুলো প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অরিজিনাল সঙ্গে জেরক্স সমস্তটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে হাজির হতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে। ঠিক আছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা সাবমিট করে দাও, সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবং সাথে সাথে দেখো, তোমরা অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, এবং দেখো এখানে কিন্তু তোমাদের যে ডেট বলা হয়েছে, অনলাইনে তোমাদের আবেদন মুদ্রা শুরু হচ্ছে 5ই মে 2025 থেকে, লাস্ট ডেট হচ্ছে 26শে মে 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। তো তোমাদের দেখো 5ই মে 2025-এ তোমাদের কিন্তু লিঙ্কটি কিন্তু অ্যাক্টিভ করা হবে। সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট 26শে মে 2025। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। এবং দেখো, এখানে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, আরও বেশ কিছু তথ্য এখানে উল্লেখ করা হচ্ছে। তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং তোমাদের বলা হচ্ছে নো ম্যানুয়াল ফিজিক্যাল অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এখানে বলা হচ্ছে, দেখো, ক্যান্ডিডেট শুড রিটেন এ কপি অফ দেয়ার অ্যাপ্লিকেশন স্লিপস ফর দ্য রেফারেন্সের জন্য অবশ্যই অ্যাপ্লিকেশন স্লিপটি কিন্তু তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। এবং এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো, মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারছো, গ্র্যাজুয়েট পাশ যোগ্যতা আবেদন করতে পারছো এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। অর্থাৎ সবার জন্য কিন্তু সুযোগ রয়েছে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু করা হবে। পাশাপাশি বন্ধুরা দেখবো, এই অফিসিয়াল নোটিশটি তোমাদের কোথা থেকে পাবলিশ হয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি। অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো,
এই হচ্ছে বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে WBPDCL এর তরফ থেকে। ঠিক আছে, নোটিফিকেশন নাম্বার দেখো মেনশন করা হয়েছে। এখানে তোমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগটা হচ্ছে। দেখো একাধিক পোস্ট রয়েছে, দেখো প্রচুর পোস্ট রয়েছে, আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই সমস্ত পোস্টগুলো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাই, দেখো এখানে BSc/BTech ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে টেকনিক্যাল ডিপার্টমেন্টের তরফ থেকে। দেখো এখানে 18 বছর মিনিমাম তোমাদের কিন্তু বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম বয়স কিন্তু তোমাদের বেশি রয়েছে, কোনোটার ক্ষেত্রে 40, কোনোটার ক্ষেত্রে দেখা যাচ্ছে 35, এভাবে নানান টাইপের কিন্তু তোমাদের এখানে বয়স কাঠামো কিন্তু পোস্ট ওয়াইজ আলাদা আলাদা কিন্তু রয়েছে, এবং বেতনও দেখো এখানে ভালো রয়েছে। তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এই পোস্টে দেখো গ্র্যাজুয়েট পার যোগ্যতা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বেতন কাঠামো কিন্তু দেখো এখানে ভালো রয়েছে বেতন কাঠামো। তো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট কিন্তু রয়েছে, গ্র্যাজুয়েট পার যোগ্যতায় আবেদন করতে পারছো, পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। ঠিক আছে, তো সবার জন্য কিন্তু সুযোগ থাকছে, দারুণ সুযোগ রয়েছে। তো এখানে দেখো গ্র্যাজুয়েট পার যোগ্যতা, এই সমস্ত পোস্টগুলো গ্র্যাজুয়েট পার যোগ্যতা আবেদন করতে পারছো। মাধ্যমিক পাশের যোগ্যতায় কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সেগুলো দেখাচ্ছি। দেখো এখানে সুপারভাইজার যে পোস্ট রয়েছে, এখানে হাই সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পার যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং দেখো এখানে মাধ্যমিক পার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, সাথে যদি ITI তোমাদের যদি থাকে 40,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু এখানে স্যালারি থাকবে। ঠিক আছে, এখানে বয়স কাঠামো কিন্তু মেনশন করা হয়েছে। ঠিক আছে, তো দেখো এইভাবে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট, দেখো এখানে কিন্তু হাই সেকেন্ডারি পাস অথবা মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতা, হাই সেকেন্ডারি, দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস যোগ্যতা এবং ITI যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো মাধ্যমিক যেটা বলা হচ্ছে তার সাথে কিন্তু তোমাদের একটা ITI থাকতে হবে। ঠিক আছে, ITI অথবা মাধ্যমিক পাস যোগ্যতা যে কোনো একটি থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। 40,000 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি কিন্তু রয়েছে। তো এইভাবে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করাচ্ছে। দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো প্রচুর পোস্ট হচ্ছে, সব যদি বলতে চাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটি অনেকটি বড় হয়ে যাবে। তো তোমরা একটু দেখে নেবে, অফিসিয়াল নোটিশ যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই ক্লিক করে তোমরা কিন্তু দেখে নেবে। দেখতে হচ্ছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে। দেখো প্রচুর পোস্ট রয়েছে, বলতে গেলে অনেকটি সময় লাগবে। পাশাপাশি বন্ধুরা এখান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি জানাবো। দেখো তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো ম্যান্ডেটরি রয়েছে, অর্থাৎ যখন পার্সোনাল ইন্টারভিউ তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। তো দেখো না বলা আছে ডেইলি সাইন অ্যান্ড ফিল ইন এর অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু পুরোপুরি ফিল করতে হবে এবং সিগনেচার করতে হবে। পাশাপাশি বলা আছে 2 কপিস পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের কিন্তু লাগবে, 2টি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। অরিজিনাল কিন্তু এডুকেশনাল এবং এক্সপেন্স যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস লাগবে, এবং সেলফ অ্যাটেস্টেড কপিস লাগবে। দেখো ডেট অফ বার্থ সার্টিফিকেট, যেমন মাধ্যমিক মার্কশিট, অ্যাডমিট, এগুলো কিন্তু প্রয়োজন হবে। ডেট অফ বার্থ সার্টিফিকেট যে কোনো একটি দিলে কিন্তু হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে, আধার কার্ড, এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাদের এই সমস্ত ডকুমেন্টস সঙ্গে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, অরিজিনাল সহ জেরক্স কপি। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেই নিয়োগে দেখো তোমাদের কিন্তু 1 বছরের কন্ট্রাক্টের বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। দেখো 1 বছর বেসিসে, এবং ভালো যদি কাজ তোমরা যদি দেখাতে পারো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এই সময় তোমাদের কিন্তু বাড়বে। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, কিন্তু এটা পরবর্তীতে তোমাদের কিন্তু সময় কিন্তু বাড়িয়ে দেওয়া হবে। ভালো যদি তোমরা কাজ দেখাতে পারো, স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স যদি ভালো দেখাতে পারো সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এই সময় বাড়বে। তো বয়সটা তোমাদের একটু ক্লিয়ার করে দিই। বয়স দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো বয়স দেখো 1/4/2025 তোমাদের বয়স 63 বছর, ম্যাক্সিমাম যে বয়স সেটা হচ্ছে 63, আর মিনিমাম হচ্ছে 18। ঠিক আছে, 18 থেকে 63-র মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো দারুণ সুযোগ রয়েছে, অবশ্যই সবাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে। আর এইভাবে যদি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি প্রতিনিয়ত আমাদের এই চ্যানেল থেকে যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয় থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।